9 মেগা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার দুর্নীতি, হাসিনা রেহানা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ২৬ সালের জুনে হতে পারে জাতীয় নির্বাচন, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরল গণভোট, পঞ্চদশের ৬টি সংশোধনী বাতিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সাথে আছি আমি লুৎফা রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ৯ প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এছাড়া ৪০০ কোটি টাকার মালিক শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা ও বেবজার বিভিন্ন প্রকল্প সহ ৯টি প্রকল্পে অন্তত ৮০,০০০ কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে। এসব অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে অনুসন্ধান দল গঠন করা হবে এবং তারা এই অভিযোগ অনুসন্ধান করবে। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের নামে পৃথক মামলা হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করা মানুষের 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট ১২৫১ কোটি ২৫,৩৩,৭৭৮ টাকা লেনদেনের, অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। এই কারণে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। মামলা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই ABM শাহরিয়ারের বিরুদ্ধেও। এদিকে রাজধানীর তেজগাঁওয়ের রেজিস্ট্রি অফিসে অভিযান চালায় দুদক। অভিযানে টাকাসহ ধরা পড়ে নকল নবিশ। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। ২০২৬-এর ৩০ জুনের মধ্যে হতে পারে নির্বাচন। তবে সংস্কারের বিষয় জাতীয় ঐক্যমতের উপর নির্ভর করবে নির্বাচন কতটা আগে বা পরে হবে। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। গুম খুনের বিচার নির্বাচনের আগেই হবে বলে জানিয়েছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রথমবারের মতো নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ দাবি করে বিএনপি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা এরই মধ্যে রোডম্যাপ দিয়েছেন। এ সংক্রান্ত সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। জাতীয় ঐক্যমত্য যদি সংস্কারের বিষয়গুলোতে তৈরি হয়ে যায়, তাহলে নির্বাচনের দিনক্ষণও আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে। এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে, সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে এবং তারা সময় সময় আপনাদেরকে সে বিষয়ে জানাচ্ছে। নির্বাচনের আগে বিগত ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবি তুলেছেন কেউ কেউ। প্রেস উইং বলছে প্রতিটি গুম খুনের বিচার হবে। জুলাই আগস্টের গণহত্যায় যারাই জড়িত, যার হাতে রক্ত আছে, তাদের বিচার, এবং যারা গুমে জড়িত, আপনারা দেখেছেন গুম কমিশনের রিপোর্ট কি ভয়াবহ একটা মানে কিভাবে গুম করা হয়েছে। শিক্ষা খাতের সংস্কারে এখনই কমিশন গঠনের পরিবর্তে গুরুত্বপূর্ণ সংস্কারে হাত দেবে সরকার। আমরা 4টা মাস এসেছি, আমরা দেখছি যে কোথায় কোথায় আমরা দ্রুত ইন্টারভেন করলে আমরা রেজাল্ট পেতে পারি, সেই কাজগুলো করছি।
এবং এটার জন্য আমাদের কাজগুলো অব্যাহত আছে। সম্প্রতি সয়াবিন তেলের সংকট সহ বাজারের প্রতিটি বিষয় সরকার ভালোভাবে মনিটর করছেও বলে জানানো হয়। কোথায় কোথায় শর্টেজ হচ্ছে বা সাপ্লাই ক্রাঞ্চ হচ্ছে সেই বিষয়গুলো আমাদের পুরো নজরে আছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, সেই অনুযায়ী নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সিএসি জানান, ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সহ গুরুত্বপূর্ণ নানা বিষয় উঠে আসে তার বক্তব্যে। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সে লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। মাননীয় প্রধান উপদেষ্টা একটা আইডিয়া দিয়েছেন, তো ইন্ডিকেশন দিয়েছেন, তো ওনার আইডিয়া অনুযায়ী যদি যেখানে ফিট করো না কেন, উনি তো এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি উনি একটা টাইম ফ্রেম দিয়েছেন, তো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা নির্বাচন করতে আমাদের সমস্ত প্রস্তুতি আছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কথা বলেন সিইসি। আমরা কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য আমরা সীমানা পুনর্নির্ধারণ করবো না। আমরা যে ন্যায্যতার ভিত্তিতে যেখানে দেখি যে মোটিভেটেড ওয়েতে করা হয়েছে সেখানে আমরা হাত দেব এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা এটা ফিক্স করব। বিদ্যমান ভোটার তালিকায় নির্বাচন হবে নাকি নতুন ভোটার তালিকা করবেন, এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। আপনারা তো গ্রামে যান, তো গিয়ে আমাদের অফিসে গিয়ে ভাই আমার গ্রামের ভোটার লিস্টে দেন, তো দেখবেন যে ওইখানে বহু লোক মারা গেছে, নাম কিন্তু আছে ভোটার হিসেবে। এগুলো তো আমাদের বাদ দিতে হবে, তো না গেলে তো সম্ভব হচ্ছে না। এটা জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় ইলেকশনে এই জন্য ইভিএম চিন্তা করছি না এখন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ফিরিয়ে এনে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছে আদালত। সংসদ আইন অনুযায়ী জনগণের মতামত নিয়ে বিধানগুলোর সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে বলে রায় উল্লেখ করে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। ওই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর দেশে গত 3টি নির্বাচন আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, যেখানে দেশে তো বটেই, আন্তর্জাতিক মহলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিট করেন। আদালত রুল জারি করলে এই রুলের ইন্টারভেনার হিসেবে বিএনপি, গণফোরাম, জামাত, সংস্থা, ব্যক্তিসহ বেশ কয়েকজন যুক্ত হন। মঙ্গলবার পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় ঘোষণা করে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 54টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। রায়ে আদালত বলছে, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ড তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে যেহেতু জনগণের ভোট দেওয়ার বিষয়টি সুনিশ্চিত হয়েছিল, সুতরাং এটি আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার হিসেবে গঠিত হয়েছে, সুতরাং সেটা পরিবর্তন করা যাবে না। হাইকোর্ট রায়ে বলে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে। গত 3টি নির্বাচনে জনগণের আস্থা ছিল না বলেও পর্যবেক্ষণ দেয় আদালত। 1996 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল, সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। ক ধারা, 7 খ ধারা যেগুলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে, সেগুলোকে বাতিল করা হলো। আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। রায়ের পর রিটকারী আইনজীবীরা বলছেন, সংসদের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক বাতিল করা হয়েছিল সেটি আজ ফিরল। বাকি থাকলো আপিল বিভাগে তত্ত্বাবধায়ক রিভিউ আবেদনটি।
তবেই পুরোপুরি ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। রায়ে আদালত আরও বলেন, গণভোটের বিধান বিলুপ্ত করা হয়েছে, যেটি সংবিধানের 142 অনুচ্ছেদের অংশ ছিল। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। উনি বলেছেন আমাদের কনস্টিটিউশনের মূল প্রিন্সিপাল হলো উই, নট আই, উই দ্য পিপল। পিপলের ইচ্ছাই সর্বোচ্চ ইচ্ছা। 1990 সালে সামরিক শাসক জেনারেল এরশাদের পতনের পর 4টি সাধারণ নির্বাচন হয়েছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 1991, 1996, 2001 ও 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়। এদিকে দেশে 3 বার গণভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে 2 বার অনুষ্ঠিত হয় প্রশাসনিক গণভোট এবং 1 বার অনুষ্ঠিত হয় সাংবিধানিক গণভোট। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকার্যের বৈধতা দান প্রসঙ্গে গণভোট হয়। 1985-তে এরশাদের সমর্থন যাচাইয়ে অনুষ্ঠিত হয় গণভোট। 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব নেওয়া হয় তৃতীয় গণভোট। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। মোদির পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এর জন্য ফিউচার আবার আমন্ত্রণ বাংলাদেশের বিজয় দিবস নিয়ে সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টের প্রতিক্রিয়া জানাবে সরকার, এমনই বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। থাইল্যান্ড সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত ইস্যু নিয়ে আলোচনারও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আমি থাইল্যান্ড যাচ্ছি। মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বিজয় দিবসে সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তার প্রতিক্রিয়া জানানোর কথা বলেন উপদেষ্টা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক মানে কোনো প্রতিবাদ আমরা পাইনি। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি থাইল্যান্ড সফরে গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের মূল বিষয় হচ্ছে যে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার সাথে এবং অধিকারের সাথে ফেরত নিতে হবে। যে কোনো যখন যে একটা সেটেলমেন্ট হবে মিয়ানমারে, আজকে আমি ফেরত পাঠাতে পারবো না, এটা তো আপনারা সবাই বোঝেন। ওখানে একটা যুদ্ধ চলছে সত্যিকার অর্থে। কিন্তু যখন সেটেল ডাউন করবে সবকিছু, তখন আমাদের এই একটাই লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করতে থাকবো। টেকনাফ সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। একটা যুদ্ধাবস্থা যেখানে বিরাজ করছে, সেখানে অনেক সময় আমাদেরকে সাবধানে অনেক কিছু করতে হয়। আমার মনে হয় আমরা এটা সেভাবেই দেখি আপাতত। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এরই সাথে শেষ করছি একুশে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 9 মেগা প্রকল্পে 80,000 কোটি টাকার দুর্নীতি, হাসিনা রেহানা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। 26 সালের জুনে হতে পারে জাতীয় নির্বাচন, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরল গণভোট, পঞ্চদশের 6টি সংশোধনী বাতিল। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।